নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 141 বছর পর 22শে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যা। 7 রাশি মহা কোটিপতি হতে চলেছে। এই 7 রাশির মায়ের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 7 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। দেখুন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা কৌশিকী অমাবস্যা, ভেরি ইম্পর্টেন্ট এই অমাবস্যা। দেখুন, মা কালীরই একটা রূপ হচ্ছে কৌশিকী, অর্থাৎ এই কৌশিকী অমাবস্যাতে শম্ভু এবং নিশুম্ভুকে বধ করেছিলেন মা কালী। মা কালী শম্ভু এবং নিশুম্ভুকে বধ করে এবং অসুর দমন এই দিন কিন্তু মা কালী করেছিলেন। এই জন্য এই দিনটি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, একটা যোগ, একটা তিথি, একটা ক্ষণ থাকে। যেমন আমি বলি দীপান্বিতা অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা, এই সময়টাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করেন, দেখা যাচ্ছে আপনাদের মাঙ্গলিক দোষ রয়েছে, আপনাদের কালসর্প দোষ রয়েছে, আপনারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনাদের কর্মের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, কর্ম পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান আসছে, অথবা আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, বিবাহের ক্ষেত্রে সমস্যা, আপনি প্রচুর ঋণের উপর ঋণের জালে আপনি জড়িয়ে পড়েছেন, সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, আপনার সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, আপনার সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই আপনাকে আগে দেখাতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। এবং এই কৌশিকী অমাবস্যাতে যারা প্রতিকার করছেন, বুকিংনামা চলছে বর্তমানে, এই কৌশিকী অমাবস্যাতে যারা দেখাচ্ছেন এবং প্রতিকার প্রতিবিধান করছেন, সমস্ত প্রতিকার প্রতিবিধান বুকিংনামা চলছে। যারা করতে চাইছেন ইমিডিয়েট আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু আমি একটা লিমিট রেখেছি যে সময় সীমা পর্যন্ত এই বুকিংটা কিন্তু নেওয়া হবে, কারণ প্রচুর কাজের এই সময় চাপ থাকবে। তাই এই কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে যে কৃষ্ণপক্ষের তিথিতে যে হয়, আমি বারবার বলি যে কিছু কি জানেন তিথিক্ষণ, এই যে দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা ভেরি ইম্পর্টেন্ট এই অমাবস্যা, যেটা তন্ত্র সাধনার মাধ্যমে আপনার জীবনে বিজনেস, আপনার জীবনে কর্ম, বিবাহ, যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণে জড়িয়ে পড়েছেন, এখান থেকে বার করে নিয়ে আনার জন্য একমাত্র এই দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন। কারণ প্রত্যেকেই বলে যে কৌশিকদা কখন রেমেডি করলে ভালো হবে। এই সময়টাতে যদি আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা যদি করেন কিনা, জীবনে 100% আপনাদের উন্নতি কিন্তু ঘটবে। কারণ এই শুভ একটা দিন কিন্তু এই কৌশিকী অমাবস্যা। হয়তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, আপনার বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার দীর্ঘদিন শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এবং এই বছর 2025-এ 141 বছর পর দুর্লভ যোগ পড়েছে। মায়ের আশীর্বাদে এই 7 রাশি হঠাৎ ভাগ্য খুলতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 7 রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করব ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কিনা আপনারা চটজলদি রিপ্লাই পেয়ে যাবেন, কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যেখানে আমি হাত ধরি কিনা তার আমি টেনে তুলি। অর্থাৎ আমার একটাই কথা যে আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। জন্মকুণ্ডলিতে আপনার সমস্যা রয়েছে, দেখুন 9টি যে গ্রহ রয়েছে প্রত্যেকের ভালো থাকতে পারে না। এই যে যোগগুলো, এই সময়গুলোতে যদি আপনারা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি আপনারা করতে পারেন, আপনাদের 100% আপনাদের জীবনে
ভাগ্য কিন্তু ঘুরে যেতে পারে। অর্থাৎ মায়ের আশীর্বাদে, এই কৌশিকী অমাবস্যাতে মায়ের আশীর্বাদে আপনাদের হঠাৎ অর্থনৈতিক ভাগ্য তুঙ্গে হতে পারে। তেমন এই কৌশিকী অমাবস্যার দিন আমি বলবো বিশেষ করে আপনারা গঙ্গা স্নান আপনারা করবেন। গঙ্গা স্নান আপনারা অবশ্যই কৌশিকী অমাবস্যাতে করবেন এবং পাশাপাশি কৌশিকী অমাবস্যার দিন আপনারা দান করবেন। দান করলে বিশেষভাবে আপনারা কিন্তু পুণ্য অর্জন করবেন। যারা বাস্তবে নির্ধনী রয়েছে তাদেরকে দান করুন এবং কোনো জীব জন্তু, সে কুকুর হতে পারে, গরু হতে পারে, যদি আপনার দরজার সামনে আসে কাউকে অভুক্ত পাঠাবেন না এই কৌশিকী অমাবস্যাতে। কিছু না কিছু বা কোনো ভিক্ষুক যদি আসে তাকেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সাহায্য করার চেষ্টা করুন এবং আপনি সেদিন গঙ্গা স্নান অবশ্যই করবেন, সাত্ত্বিকভাবে থাকবেন, সাত্ত্বিক আহার করবেন এবং মায়ের উপাসনা, মায়ের পুজো আপনারা অবশ্যই করবেন। তাতে কী হবে, জীবনে বড় ধরনের কঠিন প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে দূর কিন্তু হবে। এবং 141 বছর পর এই কৌশিকী অমাবস্যাতে দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল এই 7 রাশি পেতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। এবং আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, আপনি প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, ইমিডিয়েট আপনার নাম লিখতে পারেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখানোর পর অনেকে কি বলে যে কৌশিকদা আমার অর্থ নেই, আমি রেমেডি করাতে পারছি না, এমন কেউ রয়েছে। আমি অনেকের ক্ষেত্রে নো রেমেডি করে ছেড়ে দিই, কারণ দেখুন জীবনে উন্নতি করতে গেলে রেমেডি করতে হবে। আপনি দেখালেন, আপনি রেমেডি করলেন না, লাভ কিছু হবে না। আমি কাউকে রেমেডি করার কথা বলি না। যখন বলে যে কৌশিকদা আপনি আমার হাত ধরে টেনে তুলুন, সেখানে আমি কিন্তু রেমেডি করাই, নিজে থেকে কোনোদিন আমি রেমেডির কথা বলি না। এবং যারা করছেন না তারা ভবিষ্যতে অবশ্যই একই সমস্যা থাকবে, সমস্যা আরও বাড়বে। কারণ আপনি যে গ্রহদোষ, সেই গ্রহদোষগুলোকে যতক্ষণ না আপনারা রেকটিফিকেশন না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন না। এবং এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কৌশিকী অমাবস্যা খুব একটা দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে। আমি বারবার বলি, দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ যেটা যোগ, যেটা তন্ত্র সাধনা, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে জীবনে বড় ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনার দূর কিন্তু হবে। ব্যবসা, আপনার কেরিয়ার, কর্ম, ঋণে যারা পড়ে গেছেন এই সকল সেক্টর, আপনার বিবাহ, আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার বাড়িতে কেউ কালা জাদু করেছে, অথবা আপনার সন্তানের কেরিয়ার, সন্তানের বিবাহ, বা আপনার প্রমোশন আটকে গেছে, প্রমোশনটা হচ্ছে না, নতুন বিজনেস হাত দিতে যাচ্ছেন, বা আপনি ট্রান্সফারের চেষ্টা করছেন, ট্রান্সফার হচ্ছে না। এই সময়টাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি আমি 7টি রাশির নাম। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। মকর রাশির মায়ের আশীর্বাদে মকর রাশির আয় উন্নতি বাড়বে, বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনাদের হবে, আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে মকর রাশি। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। সিংহ রাশির অর্থনৈতিক জায়গা এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে পারে এবং মান সম্মান, পদপ্রতিষ্ঠা লাভ আপনার হতে চলেছে সিংহ রাশি। মকর রাশি, সিংহ রাশি। এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই কৌশিকী অমাবস্যা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। কুম্ভ রাশির আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মনস্কামনাগুলো আপনাদের পূরণ হবে, আপনাদের ইচ্ছা পূরণ হবে। আপনাদের এই সময় বড় কোনো শুভ সংবাদ, একগুচ্ছ শুভ সংবাদ আপনাদের আসতে পারে। আপনাদের ভাগ্যক্ষেত্রের উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। অর্থাৎ মকর, সিংহ, কুম্ভ। এরপর মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি। কৌশিকী অমাবস্যাতে মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য তুঙ্গ হতে চলে, আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, সম্পত্তি লাভের সম্ভাবনা, বিজনেস থেকে লাভ, ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে, এবং নতুন কর্মযোগ এবং প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা থেকে আপনাদের মায়ের আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক পাশাপাশি আপনাদের বিজনেস, আপনাদের কোনো প্রপার্টি, আটকে থাকা টাকা বা কোনো দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ
আপনাদের এই সময় কিন্তু হবার সম্ভাবনা প্রবল কিন্তু দেখা যাচ্ছে, এবং বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। বৃষ রাশি, হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে কৌশিক অমাবস্যা থেকে আপনাদের দীর্ঘদিনের আশা আপনাদের পূরণ হবে। কোনো নতুন বিজনেস আপনি আরম্ভ করতে পারেন, কোনো নতুন সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন, আপনাদের ছোটোখাটো ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, এবং ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই কৌশিক অমাবস্যা থেকে মায়ের আশীর্বাদে তুলা রাশির অর্থভাগ্য তুঙ্গে হতে চলেছে। তুলা রাশির যাবতীয় কাজগুলো এই সময় কিন্তু হয়ে যাবে। তুলা রাশির আমি বলুন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিজনেস ক্ষেত্রে সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে, নতুন কাজের সুযোগ আপনাদের আসবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ এই সময় আপনাদেরকে দিবে। দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো অর্থ আপনি এই সময় পেতে পারেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ এবং প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। যারা আবারও বলছি আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা আপনারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং প্রত্যেকে জয় মা অবশ্যই আপনারা কমেন্ট করুন, জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন, জয় মা তারা অবশ্যই আপনারা কমেন্ট করুন, জয় তারা জয় কালী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং একটি কথা বলি, সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে। যাদের 7.5 চলছে, ঢাইয়া চলছে, শনি গ্রহ অশুভ রয়েছে, এই সময়টা কিন্তু আমি বলবো আদর্শ সময়, যেটা আপনাদের যে কোনো বড় ধরনের কাজ আপনাদের হয়ে যাবে, এবং বাধা বিঘ্ন এই জায়গাগুলো কিন্তু 100% আপনাদের কিন্তু কাটবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে যোগটা কিন্তু 141 বছর পর, আবার বলছি 141 বছর পর এই দুর্লভ যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে, যার শুভ ফল পেতে চলেছে এই 7 রাশি। লিখে রাখুন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, ডায়েরিতে আপনারা নোট করে নিন। অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।